বাবারা কি সবসময় এমনই হয়? সন্তান কিছু বলার আগে সেটা সন্তানের সামনে এনে হাজির করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের বেশিরভাগ সময় সকালটা শুরু হয় পিঠা দিয়ে। সবথেকে বেশি পিঠা বানানো হয় চিতই পিঠা, কারণ এই পিঠাটা আমার আব্বুর অনেক পছন্দের একটি পিঠা। আর আমার আব্বু যতদিন বাড়ি ছিল ততদিনই এই পিঠাটাই বেশিরভাগ বানাতো। আর এই পিঠাটা সবসময় শুকনা খেলেও আজকে আমার আম্মু এই পিঠাটা রান্না করেছে। আর এই পিঠাটা দুধ, নারকেল, চিনি দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। এইদিকে আমার বাবা সকাল সকাল একটি মুরগি নিয়ে আসলো, আমি তার থেকে মুরগি নিয়ে কাটা শুরু করে দিলাম। আর এই কাজগুলো আমার খুব তাড়াতাড়ি করতে হবে, বাসার ভিতরে একটু গোছাতে হবে, কারণ আজকে আমাদের বাসায় আমার শ্বশুর আসবে। আর আমার শ্বশুরের মেন্টালিটি খুবই ভালো। কারো বাসায় খাবার কম দিল নাকি বেশি দিল, কেউ সম্মান দিল কি দিল না, বিছানা গোছানো নাকি এলোমেলো, এগুলো নিয়ে কখনোই সমালোচনা করে না। আর নিজেদেরও সম্মান বলতে কিছু আছে। একটা ব্যক্তি সমালোচনা করে না বলে তার সামনে তো আর আমরা এলোমেলো করে রাখতে পারি না। যাই হোক, এদিকে আমার মুরগির কাটা এবং ধোয়া শেষ। আর আমি মুরগির মাংস থেকে কিছু মাংস আলাদা করে রেখেছি কিছু একটা বানাবো বলে, কিন্তু কি বানাবো সেটা আমি জানি না, এমনি রেখে দিয়েছি, যখন মনে পড়বে তখনই বানাবো। এরপর আমি চলে গেলাম আমার শ্বশুর যেখানে এসে একটু শুয়ে রেস্ট নেবে সেটা গোছাতে। আসলে আমাদের বাসার লোকজন কম, কিন্তু বিছানা বালিশ অনেক, তাই দুই একটা খাট খালি পড়ে থাকে, আর ওগুলোতে মোটামুটি একটু ময়লাও জমেছে। তাই আমার ভাইকে বললাম তোষকটা এই পিঠ থেকে ওই পিঠ একটু চেঞ্জ করে দিতে, কারণ আমার দ্বারা এই ভারী তোষক উঠানো সম্ভব না। এরপর আমার ভাইকে বললাম নে নে, এত কষ্ট করে বিছানা গুছিয়ে দিলে টাকা নেই। তখন আমার ভাই বলে এই টাকাগুলো অন্য কারো বলে তাই সাদোস, আর তো নিজের টাকা কখনো তো চোখেই দেখি না, সাধবি কিভাবে। এরপর আমি ভালোভাবে পুরো রুমটাকে পরিষ্কার করে দিলাম। এরপর শেহজাদের বাবা আমাকে ফোন দিয়ে বললো আমার ছোট ভাই আমার শ্বশুরকে এগিয়ে আনার জন্য। কিছুক্ষণ পরে দেখি আমার ছোট ভাইয়ের হাতে বাবুর জন্য একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে শেহজাদের বাবা। বাবারা কি সবসময় এমনই হয়? সন্তান কিছু বলার আগে সেটা সন্তানের সামনে এনে হাজির করে। বাবারা নিজেরা কষ্ট থাকবে কিন্তু সন্তানের মুখে হাসি ফুটাবে। আমি শেহজাদের বাবাকে একবার বলেছিলাম বাবুর জন্য একটা গাড়ি লাগবে, কিন্তু সে আমাকে বলেনি বাবুর দাদার কাছে গাড়ি পাঠাবে। শেহজাদ তো গাড়িটা দেখে খুবই খুশি হয়ে গেল। আর শেহজাদের এই একটা গাড়ি নয়, আরো কয়েকটা আছে গাড়ি। এই গাড়িটাও বাবুর জন্য আমি নিয়েছিলাম, কিন্তু নিচের দিকে একটু সমস্যা হয়েছিল, এই জন্য ও চালাতে পারছে না। অবশ্যই রিপেয়ার করলে ঠিক হয়ে যাবে। অনেকদিন পর এই গাড়িটা আমি নামিয়েছিলাম রিপেয়ার করার জন্য। ভাঙ্গা গাড়িটা পেয়ে আমার ছেলে নতুন গাড়িটাই বাদ দিয়ে দিল। আসলে বাচ্চারা বারবার এক জিনিস দিয়ে খেলা করে না, তাদের গাড়ি হোক অথবা খেলনা হোক সেটা ভিন্ন ভিন্ন রকমের হতে হবে। যাই হোক, এদিকে আমার শ্বশুর অনেক দূর থেকে এবং অনেক জার্নি করে গরমের ভিতর আমাদের বাসায় এসেছে। আর আমার শ্বশুর এসে বলছে ঠান্ডা পানি দিতে, তাই আমি তাকে আগেই ঠান্ডা পানি দিলাম। এরপর আমার শ্বশুরকে নিয়ে কিছুক্ষণ পর আমরা একটা দাওয়াতে চলে গেলাম। আর দাওয়াতে যাব বলে আমার শ্বশুরকে অন্য কিছু দিয়ে আপ্যায়ন করিনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।